আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা এমন একটা দারুণ আকর্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো যা কোয়ান্টাম ফিজিক্স, আধ্যাত্মিকতা আর মানুষের মনস্তত্ত্বকে এক সুতোয় গেঁথে ফেলেছে। লিন ম্যাকটেগার্টের বিখ্যাত বই দি ইন্টেনশন এক্সপেরিমেন্টের ওপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের এই আলোচনা মানব মনের আসল ক্ষমতা সম্পর্কে আমাদের এতদিনকার চেনাজানা ধারণাকেই হয়তো পুরোপুরি বদলে দেবে। একবার ভেবে দেখা যাক, আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ ধারণাকে যদি হঠাৎ চ্যালেঞ্জ করা হয়। প্রশ্নটা হলো, মানুষের চিন্তাশক্তি কি আসলেই বাস্তবের ভৌত জগৎকে পরিবর্তন করতে পারে? যুগ যুগ ধরে তো আমরা এটাই জেনে এসেছি যে আমাদের চিন্তা শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে আটকে থাকে, তাই না? কিন্তু যদি ব্যাপারটা মোটেও এমন না হয়, মানব মন আর ভৌত জগতের মাঝখানে যে একটা শক্ত দেয়াল আছে বলে আমরা ধরে নিই, সেটা কি আসলেই আছে, নাকি পুরোটাই আমাদের ভুল ধারণা? তাহলে চলুন আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার মূল এজেন্ডাগুলো এক নজরে দেখে নিই। প্রথমে আমরা জানব ১. ইচ্ছাশক্তির ক্ষমতা সম্পর্কে, এরপর ২. 0 পয়েন্ট ফিল্ড, তারপর ৩. তত্ত্বটির পরীক্ষা, ৪. বিজ্ঞানীদের মত এবং শেষে ৫. দৈনন্দিন জীবনের শিক্ষা। এই পুরো আলোচনাটি অত্যন্ত সুগঠিত আর বস্তুনিষ্ঠ একটা বৈজ্ঞানিক ফ্রেমওয়ার্কের মাধ্যমেই এগোবে। ১ নম্বর সেকশন, ইচ্ছার শক্তির ক্ষমতা বা ফোকাসড ইন্টেনশন। চলুন বইয়ের একদম মূল ভিত্তিটা দিয়ে শুরু করা যাক। বইটার মূল মেসেজটা কিন্তু একদম সোজাসাপটা। মানুষের একাগ্র ইচ্ছা বা এই ফোকাসড ইন্টেনশন সরাসরি বাস্তব জগৎকে প্রভাবিত করতে পারে। সাধারণত আমাদের চেতনাবোধ বা কনশাসনেসকে আমরা যতটা সাধারণ মনে করি, লিন ম্যাকটেগার্ট তার গবেষণার ভিত্তিতে বলছেন এটা তার চেয়েও অনেক অনেক বেশি পাওয়ারফুল। মানে চিন্তা শুধুই মস্তিষ্কের ভেতরের কোনো কেমিক্যাল রিয়াকশন নয়, বরং এটি একটা সুনির্দিষ্ট শক্তি যা আক্ষরিক অর্থেই বাইরের জগতে পরিবর্তন আনতে পারে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, মানুষের এই চিন্তাশক্তি বা আবেগ ঠিক কোথায় কোথায় প্রভাব ফেলতে পারে? বইটির দাবি অনুযায়ী মানুষের শারীরিক সুস্থতা, গাছের বেড়ে ওঠা, এমনকি পানির অণুর কাঠামোগত পরিবর্তনের ওপরও নাকি এর পরিমাপযোগ্য প্রভাব রয়েছে। শুধু তাই নয়, র্যান্ডম ঘটনা এবং মানুষের ইমোশনাল ওয়েলবিং বা মানসিক সুস্থতাও এই চিন্তাশক্তির বলয়ের আওতাভুক্ত। এইবার আসছি ২ নম্বর সেকশনে, 0 পয়েন্ট ফিল্ড। তো এই পুরো ব্যাপারটা আসলে কাজ করে কিভাবে? এর পেছনের মেকানিজম বুঝতে হলে বিজ্ঞানের একটা চমৎকার কিন্তু কিছুটা বিমূর্ত কোয়ান্টাম ধারণার সাথে পরিচিত হতে হবে, আর তা হল 0 পয়েন্ট ফিল্ড। সহজ কথায় এটি হলো মহাবিশ্বের এমন একটা অদৃশ্য শক্তির জাল যেখানে মানুষের প্রতিটি চিন্তা আর আবেগ এক ধরনের সিগন্যাল হিসেবে প্রবেশ করে। মানে আমরা কেউই এই মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা নই, বরং সবাই একটা বিশাল নিরবিচ্ছিন্ন জালের অংশ। ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক। সাধারণত আমরা কি ভাবি? আমরা ভাবি যে আমরা সবাই একে অপরের থেকে পুরোপুরি আলাদা বা আইসোলেটেড। কিন্তু বইয়ের প্যারাডাইম শিফটটা ঠিক এখানেই। এখানে বলা হচ্ছে আমরা সবাই আসলে একটা সংযুক্ত শক্তির জালের অংশ। এই 0 পয়েন্ট ফিল্ডের তত্ত্বে আমরা সবাই অদৃশ্য শক্তির সুতোয় একে অপরের সাথে যুক্ত। এটা কিন্তু আমাদের প্রথাগত চিন্তাধারাকে একদম মূলে গিয়ে নাড়িয়ে দেয়। ৩ নম্বর সেকশন, তত্ত্বের পরীক্ষা বা টেস্টিং দি থিওরি। অদৃশ্য সংযোগের এই আইডিয়াটা তো শোনা গেল, কিন্তু প্রমাণ কোথায়? বিজ্ঞান তো আর শুধু তত্ত্ব দিয়ে চলে না। ম্যাকটেগার্ট আসলে কিভাবে এই অদৃশ্য সংযোগ প্রমাণের চেষ্টা করেছিলেন? সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো সেই বিশাল অনলাইন পরীক্ষাগুলো। একবার চিন্তা করে দেখুন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ একই সময়ে অনলাইনে যুক্ত হয়ে ঠিক একটা নির্দিষ্ট লক্ষ্যের ওপর তাদের ইচ্ছাশক্তি বা ইন্টেনশন প্রয়োগ করছে। এটা ছিল গ্লোবাল স্কেলে সম্মিলিত মনোযোগের সীমানাকে পরীক্ষা করার এক দারুণ প্রচেষ্টা। আর এই পরীক্ষাগুলো ছিল ভীষণ রকম বৈচিত্র্যময়। প্রার্থনা আর নিরাময় থেকে শুরু করে দলবদ্ধ মেডিটেশনের মাধ্যমে কোনো শহরের অপরাধের হার কমিয়ে আনা, সবই এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এমনকি জীবন্ত প্রাণীর ওপর মানুষের ইচ্ছাশক্তির প্রভাব এবং কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে কোনো কিছু অবজার্ভ বা পর্যবেক্ষণ করার প্রভাব নিয়েও গভীর গবেষণা করা হয়েছে সব এক্সপেরিমেন্টে। এখানকার সবচেয়ে বড় দাবিটা হল সম্মিলিত চেতনার শক্তি।
যখন অনেক মানুষ একসাথে মিলে একটা নির্দিষ্ট লক্ষ্যের উপর ফোকাস করে, অর্থাৎ একটা কালেকটিভ কনশাসনেস বা সম্মিলিত চেতনা তৈরি করে, তখন তার ইম্প্যাক্ট একজন ব্যক্তির একাকী চিন্তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী হয়। মানে একা ভাবার চেয়ে সবাই মিলে একসাথে ফোকাস করলে তার প্রভাব যে কতটা সুদূরপ্রসারী হতে পারে সেটা সত্যি ভাবার মতো একটা বিষয়। এবার চলে যাচ্ছি 4 নম্বর সেকশনে, বিজ্ঞানীদের মত বা সায়েন্টিফিক পুশব্যাক। যে কোনো নতুন বা বৈপ্লবিক দাবির ক্ষেত্রেই তো যুক্তিতর্ক থাকে, তাই না? তো চলুন অত্যন্ত নিরপেক্ষভাবে দেখি প্রথাগত বিজ্ঞানীরা এই বিশাল দাবিগুলোর বিষয়ে কি বলছেন। একদিকে লেখকের দাবি হল ইচ্ছাশক্তি জীবন্ত প্রাণীর ওপর পরিমাপযোগ্য প্রভাব ফেলে এবং মানুষের সম্মিলিত অনলাইন ফোকাস বাস্তবতা পরিবর্তন করতে পারে। কিন্তু অন্যদিকে স্কেপটিক বা সংশয়বাদীদের পরিষ্কার যুক্তি হল এই বিষয়গুলো প্রথাগত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করা বেশ কঠিন। অনেক পরীক্ষার ক্ষেত্রে রিপিটেবল বা বারবার একই রকম ফলাফলের অভাব রয়েছে। এই তথ্যগুলো আমাদের অনুপ্রেরণা দেয় ঠিকই, কিন্তু কঠোর প্রথাগত প্রমাণের মানদণ্ডে এগুলোকে পুরোপুরি মেনে নেওয়ার মতো জোরালো বৈজ্ঞানিক প্রমাণ এখনও যথেষ্ট নয় বলে মনে করা হয়। আমাদের শেষ সেকশন 5 নম্বর, দৈনন্দিন শিক্ষা বা লেসন্স ফর ডেইলি লাইফ। বিমূর্ত কোয়ান্টাম বিজ্ঞানের এই আলোচনা থেকে আমাদের প্রাত্যহিক জীবনে আসলে কি কাজে লাগতে পারে? যারা এই ইন্টেনশনের পাওয়ারটাকে কাজে লাগাতে চান তাদের জন্য ম্যাকট্যাগার্ট একটা খুব সুন্দর ফর্মুলা দিয়েছেন। এর 3টি ধাপ আছে। 1, একদম ক্লিয়ার ফোকাস বা সুনির্দিষ্ট লক্ষ্য থাকা। 2, তার সাথে নিজের পজিটিভ ইমোশনাল এনার্জি বা আবেগ যুক্ত করা। এবং 3, সম্ভব হলে গ্রুপ ইন্টেনশন বা সমমনা মানুষদের নিয়ে দলবদ্ধভাবে কাজটি করা। এই পুরো বিশ্লেষণের মূল শিক্ষাগুলো কিন্তু বেশ গভীর। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে চিন্তার সত্যি একটা মূল্য আছে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ। আমরা যেখানে মনোযোগ দিই সেখানেই এক ধরনের এনার্জি তৈরি হয়। মানুষের সাথে মানুষের কানেকশন আর এমপ্যাথি ভীষণ পাওয়ারফুল। আর হ্যাঁ, আধুনিক বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার যে একটা চমৎকার মিলন ঘটতে পারে সেই বার্তাই এখানে দেওয়া হয়েছে। এগুলো আমাদের প্রতিদিনের জীবনে অনেক বেশি মাইন্ডফুল থাকতে সাহায্য করে। পুরো বইটার সারমর্মকে ধারণ করে এমন চমৎকার একটা কোট দিয়ে ব্যাপারটা বোঝানো যায়। মানুষের চিন্তা এবং ইচ্ছা শক্তি ক্ষমতাহীন নয়, এগুলো জীবনকে গড়ে তুলতে পারে এবং চারপাশের জগৎকে প্রভাবিত করতে পারে। এটা এমন এক ইতিবাচক আর উদ্দেশ্যপূর্ণ বার্তা যা আমাদের বোঝায় যে আমাদের প্রতিদিনের চিন্তাগুলো কেবলই শূন্যে হারিয়ে যাচ্ছে না। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে চলুন একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবি। এই মুহূর্তে ঠিক এই ক্ষণে পৃথিবীতে কী ধরনের চিন্তা এবং ইচ্ছাশক্তি ছড়িয়ে পড়ছে? সম্মিলিত চিন্তা যদি সত্যি এতটা শক্তিশালী হয় তবে আমরা আসলে কেমন জগৎ নির্মাণ করছি? মানব চেতনার এই অসীম সম্ভাবনা নিয়ে ভাবার এই আমন্ত্রণ জানিয়েই আমাদের আজকের ব্যাখ্যামূলক আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই তত্ত্বগুলো নতুন করে অনেক কিছু ভাবার পথ তৈরি করে দেবে।